হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই বকখালি সিরিজের প্রথম পর্বে তোমরা দেখেছো আমি কিভাবে কলকাতা থেকে বকখালি পৌঁছলাম, তার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমাদেরকে দেখিয়েছি সমুদ্র সৈকতে বসে গরম মাছ ভাজা খাওয়ার অভিজ্ঞতা। তো চলো, দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে দেখাবো যে প্রথমবার বকখালি গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, তার জন্য ঠিক কত টাকা খরচ পড়লো। তো কানে হেডফোন গুঁজে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। চেক আউট করে আরেকটা হোটেলে চেক ইন করে সেখানেও এক গল্প হয়েছে। তো সেটা বলবো পরে, কারণ এখন রাস্তাতে যাচ্ছে সাইকেল দেখতে, তো হাওয়া দিচ্ছে। এখন মোটামুটি 11:30 বাজে, তো হাওয়া দিচ্ছে, হাওয়াতে শোনা যাবে না। তো কোথাও একটা গিয়ে বসে তারপরে তোমাদেরকে বললাম। জল আসে এখানে, কিন্তু এখন ভাটা হয়ে গেছে বলে জল অনেকটা দূরে চলে গেছে। এখানে জোয়ার দেখতে গেলে, চান করতে গেলে সকালবেলায় মোটামুটি 7:30-8টার মধ্যে উঠে বেরোতে হবে। আমি একটু গ্যাস দিয়ে ভালো
ঠিক আছে, এটা হচ্ছে এখানকার ইকো পার্ক। এখানে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হয়, যে টিকিট কেটেছি। ঘুরবো, বেশ ঝাউবনটা আছে, একটা ডাইনোসর আছে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যেখানে যেখানে যাচ্ছি। ইকো পার্কের কোথায় কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো। লাল বালি দেখি, এখানে পুরোটাই কিন্তু সাদা বালি। লাল বালি কিন্তু দেখতেই পাবো সাদা বালি। A few moments later. এখন চান করে খেতে যাচ্ছি। তো হোটেলটা যেটা চেক ইন করেছিলাম তখন তো দুধ দেয়নি, মানে ওরা এসি রুম তখন দেয়নি। হোটেলটা ছোটো বলে চান করতে গিয়ে দেখছি খাবারটাও কাজ করছে না। আলমারিটা ছোটো, মানে আগেকার দিনে সিঁদুর যেরকম হতো ঠিক ওরকম টাইপের দেখতে। আলমারি খুলে পড়ে চলে এলাম, ঠিক আছে। আয়নাটা এইটুখানি আমি দেখাবো, আমি যে তারপরে রেখেছিলাম সত্যিই দেখাবো না। আমার এটা ফুটো, ঠিক আছে, মানে এই সব হোটেলে লোকে কী করে থাকে আমি জানি না, সত্যিই জানি না। খাবার দাবার নিয়ে নিয়েছি, ঠিক আছে। ভাত দিয়েছে, ভেটকি মাছের মেনু, ভাত দিয়েছে, শুক্তো দিয়েছে, তরকারি দিয়েছে, কুমড়ো পটল এইসব তরকারি, আর ডাল, আর এই যে আলু ভাজা, তার সাথে শসা পেঁয়াজ লেবু দিয়েছে। ঠিক আছে, আজকে এখান থেকেই খাবার নিয়েছি। ভালো এলো। মটনই করেছে, উচ্ছে বেগুন পেঁপে আলু সমস্ত দিয়ে করেছে। ভাইস রসগোল্লাটা দেখো উঠছে, তো পেঁপে আমি মেখে নিয়েছি ভাতের সাথে খাচ্ছি। আর এই যে ডাল দিয়ে ভাতটা মেখেছি, ডাল আর দিয়ে আলু ভাজা দিয়েছি। ডালটা টেক্সচারটা খুব পাতলা, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে যেরকম খায়, আগে রাত্রে খেয়েছি, এই জন্য কম কম লাগছে। আজকে লেবু নুন দিয়ে মেখেছি। ঠিক আছে, চলে যাবে, মানে সুস্থটা মানে যতটা ভালো তার ততটা ভালো। দাম অনুযায়ী পিসটা ঠিকই আছে, ঠিক আছে। এটা ঝোলটা খাবো, যেটা সর্ষে বাটা দেখি খেয়ে টমেটো আছে না, টমেটো পেঁয়াজ পেঁয়াজ রয়েছে, তাহলে এটা সর্ষে বাটা লোক এসেছে, দেখতেই পাচ্ছ শিক্ষা গ্যাং চলে এসেছে, তারা টমেটো ফমেটো দিয়ে যেরকম একটা ঝোল বানাই ওরকম ঝোলটা বানিয়েছে, খেতে খারাপ মাছটা দেখতেই পাচ্ছি। এখানে মাছ খারাপ হওয়ার কথা নেই, কারণ এখানকার সবাই সকালবেলা মাছটা করতে, তো খারাপ হওয়ার কথা। এই হোটেলের একটা জিনিস শুধু ভালো, সেটা হচ্ছে একটা বারান্দা দিয়েছে ভাগ্য করে, ঠিক আছে। এর বাইরের কিছু নেই, ভালো কিছু বলতে পারবো না আমি,
ঠিক আছে, প্রথমে আসার পর ওয়াইফ ছুটি একটা নন এসি রুম টাঙাতে চেয়েছিল, চিৎকার চেঁচামেচি করে সেটা এসি দিয়েছে। দেখানোর পর যে আপনাদের ইয়েতেই রয়েছে এসি রুম, তারপর এসি রুম দিয়েছে। এসি রুমটা এখানে তো মানে কারেন্ট যায়, এত ভোল্টেজ এত আপ ডাউন করে যে 14 বার এসি যাচ্ছে, বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে। টিভি এমন একটা টিভি যেটা মানে বাবার জীবনে হয়তো চলবে না, ঠিক আছে। টিভিটা হচ্ছে চলবে না বাবার জীবনে। দেখো কত বড় টিভি দিয়েছে রুমে, কেবিলে চলে, ঠিক আছে। এবার এদিকে আসো, আলমারি দেখো খোলার পর সিন্ধুকের একটা দরজা খুলে হাতে চলে এসছে, ঠিক আছে। বাথরুম দেখো, শাওয়ার কাজ করে না, এই যে শাওয়ার চালালে শাওয়ারে জল পড়ে না। এইটা হচ্ছে বিছানা, বিছানার বালিশ দেখো, ও টাওয়ালটা দেখো, টাওয়াল দিয়েছে একটা জায়গায়, ফুটো টাওয়ালটা, এই যে টাওয়ালটা ফুটো। এই হচ্ছে একটা গেস্টকে চান করার জন্য টাওয়াল দিয়েছে, আর এই যে কম্বল দিয়েছে, ঠিক আছে। অনেক দিয়ে ফেলেছে। তো আমি এটাই বলবো যে এখানে প্রত্যেক কটা হোটেল জঘন্য জঘন্য জঘন্য, শুধু 2000 2500-এর ওপরে হোটেল খুবই ভালো। মানে এই হোটেলটা আমি 1300 টাকা দিয়ে এসেছি, মানে আমার নিজেরই থাকতে কেমন লাগছে, ঠিক আছে, বাট তাও স্টিল থাকতে হবে, 1300 টাকা দিয়ে দিয়েছি, থাকতে হবে। আগের হোটেলটা মার্চ বেটার এটার থেকে। আমি বারবার করেই বলবো যে যারা আসবে তারা 2-2500 রেঞ্জের মধ্যে থাকার চেষ্টা করো, হোটেল খুঁজো। আর আমি যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই হোটেলটাতে তোমরা যেতে পারো। সেখানে নিজস্ব রেস্টুরেন্ট আছে, খাবারগুলো অসম্ভব। নিচে একটা লোক বসে আছে, আমি জানি না সেটা ওনার না কে রিসেপশনে বসে, ডোন্ট নো। তাকে আমি বললাম যে শাওয়ারটা কাজ করছে না, তারপরে হেলদোলই নেই, হাঁ করে কোন জগতে কোন দিকে তাকিয়ে থাকে ভগবান জানে। তো আমি বলবো এটাতেই এসো না, খুব বাজে, জঘন্য। দেখো ব্যালকনি দিয়েছে, চারিদিকে ফুটে। তো এই ছিল আমার বকখালি ভ্রমণের ভিডিও। কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে নেক্সট ভিডিওগুলো, ট্রাভেল ব্লগ, রান্নার ভিডিওগুলো যাতে তোমরা নোটিফিকেশন পাও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।